সূরাতু আল কাহাফ, এই সূরাটি কোরআনুল কারীমের একটি বিশেষ ফজিলতপূর্ণ সূরা। এই সূরার ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। যেমন মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, রাসূল করিম সকলে আমার সঙ্গে মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিবা মিন ফিতনাতিদ দাজ্জাল। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম দিকের 10টি আয়াত মুখস্থ করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন। ওয়া ফি রিওয়ায়াতিন উখরা, অন্য রিওয়ায়াতে এসেছে, মান হাফিযা 10 আয়াতিন মিন আখিরি সূরাতিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। যে ব্যক্তি সূরা কাহফের শেষের দিকের 10টা আয়াত মুখস্থ করবে, তাহলে দুইটি রিওয়ায়াতের যে বর্ণনা, এর সার কথা হলো, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত মুখস্থ করবে, ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কি? দাজ্জাল কি পৃথিবীতে এসেছে না আসবে? দাজ্জাল চলে এসেছে, দাজ্জালের জন্ম হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলেছেন, ইন্নাহু ফি বাহরিল ইয়ামান আও ফি বাহরিশ শাম। আল্লাহর নবী বলেছেন, দাজ্জালকে ইয়ামেন কিংবা শামের কোনো এক অচেনা দ্বীপের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। তামিমদারির লম্বা হাদিস আছে, যেই তামিমদারি 30 জন লোককে নিয়ে, লাখাম আর জুজাম গোত্রের 30 জনকে নিয়ে নৌ ভ্রমণে বের হয়েছিলেন। দাজ্জালের সাথে তাদের কথোপকথন হয়েছে। দাজ্জালকে একটি অচেনা দ্বীপের মধ্যে আল্লাহ শিকল বন্দী করে রেখেছেন। দাজ্জাল চলে এসেছে, দাজ্জালের জন্ম হয়েছে, কিন্তু দাজ্জালকে আল্লাহ বন্দী করে রেখেছেন। পৃথিবীতে দাজ্জাল হঠাৎ করে আত্মপ্রকাশ করবে, জন্ম হয়েছে কিন্তু আত্মপ্রকাশ করবে পরে। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পরে গোটা দুনিয়াতে ফিতনা ছড়িয়ে দেওয়ার জন্য দাজ্জালের আগমন হবে। আগামীর পৃথিবীতে দাজ্জাল আসবে, এসে গোটা দুনিয়াতে তার দাজ্জালীয় ফিতনা চালাবে। পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, সকল নবী এবং রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। এজন্য আল্লাহর নবী বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আ'মারাল কাযযাব। আল্লাহর নবী বলেছেন, এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই। অর্থাৎ সকল নবী এবং রাসূল তাদের উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। দুনিয়া সৃষ্টির পর থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত ফিতনা হয়েছে, যত ফিতনা হবে, সকল ফিতনার মধ্যে ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচায়া দিবেন যিনি, তিনি কি? আমল নবীজি শিখায়া দিলেন, একটা সূরার কথা বললেন, সূরার নাম হলো সূরাতু, জোরে বলেন, মা বোনেরাও শোনেন, সূরা কাহফের প্রথম দিকের 10টা আয়াত অথবা শেষের 10টা আয়াত আপনারা মুখস্থ করবেন, তাহলে দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে যিনি হেফাজত করবেন তিনি কি? আবার এই সূরার আরো অনেক ফজিলত রয়েছে। আল্লাহর নবী বলেছেন, মান ক্বরাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতি আযা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। আজকের রাত হলো জুমার রাত, আগামীকালের দিন হলো জুমার দিন। আল্লাহর নবী বলেছেন, জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াতের প্র্যাকটিস করো, আমল করো। জুমার দিনের সিলেবাস হলো জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করবেন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করবে, 2 জুমার মধ্যবর্তী সময়টা তার জন্য আলোকিত হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, মান ক্বরাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতি সাতা'a লাহু নূরুম মিন তাহতি কদামিহি ইলা আনানিস সামা। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করবে, ওই ব্যক্তির পায়ের তলা থেকে আকাশ পর্যন্ত আল্লাহ এই মাঝখানের জায়গাটুকু নূর দিয়ে পরিপূর্ণ করে দিবেন। ইউদিউ বিহি ইয়াউমাল কিয়ামাহ,
সূরা কাহাফ তার জন্য কিয়ামতের দিন নূর হয়ে যাবে, যে নূর দিয়ে সে পুলসিরাত পার হয়ে যেতে পারবে। আবার যে ব্যক্তি সূরা কাহাফ জুমার দিনে তিলাওয়াত করবে, নবীজি বলেছেন গুফিরা লাহু মা বাইনাল জুমআতাইন, দুই জুমার মধ্যবর্তী সকল সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য জুমার দিনে আমরা যে সূরা তেলাওয়াত করব, সূরার নাম কি? আস্তে বলবেন না, জোরে বলেন, সূরার নাম কি? আল্লাহর নবী আরো বলেছেন মান ক্বারাআ সূরাতাল কাফি ফি ইয়াউমিল জুমআতি ফাহুয়া মাসুমুন ইলা 8 আইয়ামিন মিন কুল্লি ফিতনাতিন তাকুন। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি সূরা কাহাফ তিলাওয়াত করবে জুমার দিনে, যে ব্যক্তি সূরা কাহাফ পড়বে জুমার দিনের পরবর্তী 8 দিন দুনিয়ার সকল ফিতনা থেকে যিনি তাকে হেফাজত করবেন, জুড়ে বলেন তিনি কি? তাহলে সূরা কাহাফ আপনারা জুমার দিনে পড়বেন তো ইনশাআল্লাহ? আওয়াজ তো ছোট হলো, পড়বেন তো সবাই? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন।